একটাই পৃথিবী, এক আকাশের নিচে সবাই আমরা মানুষ। তবুও আছে সাদা কালো উঁচু নিচু, আর ধনী গরিবের ভেদাভেদ। আছে গরিব দুঃখী মানুষের আর্তচিৎকার। শুনেও আমরা শুনি না যেন বধির, বুঝেও আমরা বুঝি না যেন অবুঝ। অথচ প্রতিনিয়ত মিটিং, মিছিল, বক্তৃতা, গল্প, কথা, কবিতে আমরা মানুষের অধিকারের কথা বলি। এক মুঠো ভাতের চেয়ে বড় আর কি অধিকার? দুবেলা খেয়ে পরে বাঁচার চেয়ে বড় আর কি অধিকার? ক্ষুধার যন্ত্রণায় প্রতিনিয়ত ধুকে ধুকে মরছে আমাদের পাশের অনেক মানুষ। আপন জ্ঞানে বুঝে না নিলে কাউকে বোঝানো সম্ভব নয়। আসুন আমরা এই কাহিনী থেকে কিছুটা বোঝার চেষ্টা করি। খাইস বাবা, তোর আব্বা সাল নিয়ে আয়। মা, আব্বাই তো আর কতক্ষণ লাগবো? মা, হাড়ে তো মানো না। দুপুর হয়ে গেছে, ওই তো তোর আব্বা চলে যাবো। যা, তোরা একটু খেলি। চল আমরা খেলি। হাতিম, ও হাতিম, আইয়ের ব্যাপার হিসাব করতে আমি মরে গেলে নিয়ে আবি। আই চলি আইছি হুজুর, আপনি আর মরণ লাগছিল। এখন যে চালুর টাকা আসবো, চালগুলো নিয়ে আমার চাইলে আমার গুদামে লুকিয়ে রাখবি, বুঝছিস নি? কোনো বিক্রি করার দরকার নাই, দাম পারলে বিক্রি করবো, বুঝছিস নি? আচ্ছা, আজ যে ৩-৪ দিন ধরে ঘরে এক মুঠ চাইল নাই। ব্যাপারের কাম করি ঠিক করি মজুরি হয় না। আরও তো একই দশা, আন্ডা গরিবের কোনো মনে ঠাই নেই। ঠিক কইছ, দেহরে না হে বেয়ান্তন বই রইছি, অন সাইলের টেরা কাইবের কোনো খবর নাই। চলেন ব্যাপারে জিজ্ঞাই, তা করতে এগো। চল চল। দেখছিস নি কাশিমের দোকানে 50 বস্তা চাল, 50 বস্তা
আব্দুলের দোয়ানে 25 বস্তা আব্দুলের দোয়ানে 25 বস্তা। একজনই, আর ওই মিন্টুয়ের দোয়ানে 20 বস্তা। ব্যাপারী সাহেব টাকা দিতে আর কতক্ষণ লাগবে? ওই তো টাকা 80%। যা চালগুলি সব নামা। এই চল চল তাড়াতাড়ি করতে হবে চল। হ্যাঁ। এবারে প্রতি বস্তায় 500 টাকা করে লাভ করবো, আর 2 হাতে টাকা গণবো। মা ভাত হয়েছে নি আন্ডারে ভাত ক্ষুধা লাগছে। একটু ধৈর্য ধর মা, এই তো তোর আব্বা চলে আইয়ে। আব্বা নয় না কারণ এই তো তোর আব্বা চলে আইছে। আরে কিনে হানি তো বহুত ক্লান্ত লাগিয়েছে কিরে। এই নাও। রান্নার লাগে কিছু আনো নাই? পকেটের তো ইকের টিয়াও নাই, টিয়া থাকলে না কিছু আনতাম। কিসে কামে যাওয়া নাই? ব্যাপারী টাকা দে নাই তো এখন? হানি হানি খাইতে পয়সা লাগে না, ঘরের তো যখন খানা দানা থাকতো না তখন হানি খেয়ে খুদে জ্বালা মিটাইও। আমরা না হয় কিছু না খাই থাকতে পারলাম, কিন্তু বাচ্চারা কি কিছু না খাই থাকতে পারবো? তোর গেল দোয়ানে যাই খাই কিছু বাই হয়নি। ঠিক আছে যান, তাড়াতাড়ি আইয়ে। আল্লাহ রে আল্লাহ আল্লাহ রে ভাইজান 2 টাকা দেন। আল্লাহ ভাইজান 2 টাকা দেন। আরে মানুষ 1 টাকা দিল 10 জন দেখে চাইয়া। মানুষ মানুষের দুঃখটা বুঝতে না।
কিছুতে কে তুমি? আমি রহিম পাগলা। কেন মুঙ্গায় যার বউ মরছে, সাবাল মরছে, চিনবি চিনবি, তোরা আমায় চিনবি। তোমাকে তো এই সত্তর এর আগে কখনো দেখি নাই। আরে কত মানুষ আসে যায়, কিছু দিলে দিয়ে দে, চলে যা। না না, টাকা চাই না, টাকা চাই না। টাকা চাও না? কি চাও তুমি? খাবার চাই, ভাত চাই। টাকা দিয়ে কি হবে? সবাই গুদাবে, সব মরে যাবে। মরবে? কি বলছো? কে মরবে? কারা ওরা? কেউ বাঁচবে না, সব মরে যাবে। কেউ বাঁচবে না, সব মরবে, সব মরবে, ওই সব মরে যাবে। কিরে তোরা কিছু বুঝবি না? ঠিক বুঝতে পারলাম না। আর তোরা কি পাগলটার সাথে পাগল হয়ে গেলি? পাগলটার সাথে পাগল হই নাই, তবে আমার মনে হচ্ছে পাগলটা কিছু বাস্তব কথাই বলে গেল। আচ্ছা পাগল কথা বাদ দে, এখন চল। হাতিমিয়া ইয়ে লেগে উড়ে গেলাম, চালগুলা আসেনি, দেখছস নি? ব্যাপারী সাহেব আন্নাকে কোনো চিন্তা করি না, হেফাজতে আছে। শোন, কাস্টমার আইলে না করে দি। বাজারে যখন জিনিস থাকবে না তখন দাম বাড়বে। সুযোগে চালগুলো আমরা বেশি দামে বিক্রি করবো আর দুই হাতে টাকা। ঠিক কইছেন ব্যাপারী সাহেব। কিছু দে, এখানে খাওয়ানোর গন্ধ, খাওন দে, দে। কে তুমি? আমাকে চিনস নাই? আমি রহিম পাগলা। গেল ভঙ্গায় যার বউ মরছে, সাওয়াল মরছে, চিনবি চিনবি, আমার চিনবি। দে, কিছু দে। ইয়া দিতাম তোরে, খাওয়ান দিবি, হলাও দিবি। পেট বড় জ্বালা, কিছু নাই, দে, খাওন দে। বেটা আমরা খাইতে পারি না, তোরে দিতাম। হাতিম আর হাগলামি বন্ধ কর। ওরে বাবা ওরে, হুজুর আই হাইতে নাই হচ্ছে আগলো বলে মামকা। জানি, আমি সব জানি। তোরা এই দেশের গরিব মানুষগুলারে মাইরা পালাবি, খাওন দিবি না, কিছু দিবি না। এই মানুষগুলা বাঁচবো কেমন করে? ক্ষুধার জ্বালা সব মরে যাবে, কেউ বাঁচবে না, কেউ থাকবো না, সব মরবে, কেউ থাকবে না। ব্যাপারী সাহেব আগলিয়ে গিয়া কইলো এতে কোন বাংলাদেশের মানুষ হবে লেখে বলে যাবে আর আয়ারে বিয়ে শাদী করি না, হাতে তো লাগে এটা এতে আগল কিছু করি লাগ লাগিয়ে তো দেখ দেখ আল্লাহ রে এতে আবার বাবুরে এতে আবার পুতে এলো আমিয়া এতে দুয়া রে তিন ধরে কিছু নাই না মানে তুই লাগালে আন্না কি বাগাটা তার দিলে তুই দিলে বাসা কিটা তাই কে সাইলে তাই দাও যারা ये তুলাটা তুই কা হয়ে যাই তাই গলা জুতা খালি কাটা ये তুই বাড়ি যাবে তো কে আল্লাহ হে আল্লাহ, হে রহমানের রহিম, তুমি এই নিষ্ঠুর মানুষগুলোকে হেদায়েত করো। অনেক টাকার মালিকেরা কিন্তু গরিবেরা কিছু দান করে না, দান করার মতো এদেরকে তৌফিক দাও। যা যা আজকে কোনো টাকা পয়সা নাই, যা। ব্যাপারী সাহেব, রান্না করির মতো ঘরে থেকে চাইলো নাই, আর ছেলে সন্তানের দেখুন নখাই আছে। তোমার ঘরে চাল না থাকলে আমি কি করব? দেখো না চালগুলি আজ বিক্রি হয় না। যাও 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 তাড়াতাড়ি করো, যাও যাও দেন না ব্যাপারী সাহেব। যাও, কালকে আসিও, যাও যাও বলছি না, যাও আবার দাঁড়িয়ে যাচ্ছে, যাও।
পারুল পারুল আন্না আইসেননি আইসি তোলা মুখে তুলি দিবিলে কিছু আনতে পারিনি কেন দোকানদার বুঝি বাকি দেন না আন্ডারে বাকি দেয় না আন্ডা গরিব আন্ডা বাঙ্গা করে থাকি এই সমাজে আন্ডা কোনো দাম নাই আন্ডা খাইলেও কি আর না খাইলেও কি কেউ জিজ্ঞায় না আন্ডা যে ক্ষুদা জ্বালা এটা কেউ বুঝে না ফোলাফাইন গুলা খাওয়ার লাগিয়া কানতে কানতে ঘুমাই গেছে দেখো না পেট দুইটা কেমন খালি হইয়া আছে আমি আর সইতে পারছি না হে খোদা তুমিও কি পর ভাবো তোমার কাছে নাকি সবাই সমান এই দুইটা নিষ্পাপ শিশুর ক্ষুদা জ্বালা কি তুমি দেখো না খোদা কান্দিস না ফারুল কান্দিস না কান্দি কোনো লাভ নেই শুধু চোখের হানি নষ্ট গরিবের ঘরে রহমত আইয়ে না তা ব্যাপারের মতো লোকের জালে আটকাইয়া যায় তবে এই দুনিয়ায় আমাদের কেন পাঠাইলে খোদা কাম নাই মজুরি নাই পেটে খাবার নাই থাকার জায়গা নাই 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 কিচ্ছু নাই তবে কেন ফাটাইলা নাই নাই কিচ্ছু নাই কোনো লাভ নাই কেউ বাঁচবো না সব মহিলা যাইব কোনো লাভ নাই কোনো লাভ নাই কেউ বাঁচবো না সব মহিলা যাইব কোনো লাভ নাই তুই চিন্তা করিও না আই ব্যাপারের কাছে যাইয়ে হাতে তাই কিছু টিয়া দেনি টিয়া দিলে আই কিছু লইয়া আমু আচ্ছা যাও Ugadika, delare, ada kuda, oh, morir, kalama go, gore ke asin nih go, oh kalama, Allah rasta juga bikaden, kalama Allah rasta juga bikaden, aja 3 দিন নকরি সি, রাত বল বেকে দৌড়ি গেছে। এটা গুদো লাগছে এই নেন পানি খাইলাম ভিক্ষা দিলেন হানি ঘরে কি কিছু নাই নি দুগা বাদ দেন না 3 দিন ধরে কিছু খাই না খেলাম মা দুগা বাদ দেন আর হেঁটু গুদা মরি যাই রে ঘরে তো কোনো খাওয়ার নাই শুধু পানি আছে আজ কয়দিন ধরে আমার বাচ্চারাও কিছু খায় না ও আমিও ক্ষুদা জ্বালা ন থাকতাম হারি এই রাস্তাতে নামছি ভিক্ষা করতাম বলি আজ 3 দিন হেঁটু গুদা মরি যাই রে ওরাও পানি খাইয়া পাইছে আছে হে খোদা আমার মতো এক পড়া কপাল নিয়ে এই দুনিয়া তার কাউকে পাঠাইও না আরে সবুজ আই তো তোর কাছে যাইতাম লাগছিলাম কি লের দোস্ত আর তো হলাম আই এখন নখাই আছে কোকা টিয়া দে আরে আয় টিয়া কোনটাই আমি 2 দিন ধরে আয় তো কামে যাই না আর টিয়া দেখতে তোলা মানা আসেনি এক কাম কর ব্যাপারে হাত পা ধরি ব্যাপারে কাছে কিছু টাকা চা হয়তো দিতেও পারে তুই জন করে যাই চাই হ্যালো হ্যাঁ কে বাস মাদুর সাহেব আচ্ছা 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 চালুর দাম পারবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে সব আমার 4 নম্বর গুদামে সব করা আছে আচ্ছা রাখি রাখি হ্যাঁ আপনি চালের দাম বাড়ি যায় এই খুশিতে দিলে নিয়ে যায় ঠিক বুঝলি যা 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 মা ভাত দাও মা ভাত দাও ক্ষুধা লাগছে মা ভাত দাও 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 মা ক্ষুধা লাগছে ভাত দাও মা ক্ষুধা লাগছে ভাত দাও মা ক্ষুধা লাগছে ভাত দাও মা ক্ষুধা
ভাত দাও মা ক্ষুধা লাগছে ভাত দাও মা ক্ষুধা লাগছে ভাত দাও মা ভাত দাও মা ভাত দাও মা ভাত দাও এই বছরই হজার হয়ে যাবো। তুমি এখন আইছো কেন? আপনি তো আইতে কইছেন আপনি আর কামের টিয়া দিবেন কইছিলেন। আরে মিয়া, তাই বলে দুপুরে খাবার সময় আইবা? যাও এখন যাও, দেখতেছো না ভাত খাইতে আছি। ব্যাপারী সাহেব আর ঘরে কোনো খানা নাই আজ যা কদিন আর বাচ্চারা খাই রয়েছে একটু দয়া করে। আরে মিয়া কইলাম তো যাও, কি হইলে? যাও না কেন? আচ্ছা ঠিক আছে বিয়ালে আমু অঙ্গা তাইলে যাই। ব্যাপারী সাহেব কি হইলে? যাও না কেন? আপনি তো বহুত বালা বালা খানা খা, যদি আর একটু দিতেন তাহলে আর বাচ্চা কাচ্চা আমি খুদ খাইতে দিতাম। কোনো জামাল মিয়া, আমার একবেলা খাবারের যে টাকা তা তোমার 10 দিনের কামাই। তুমি খাবার চাও, এই খাবার? তোমার তো সাহস আছে। যাও মিয়া। ব্যাপারী সাহেব আগে তো না এত খানাতে মুখ লাগাচ্ছি আনো না এটা খাবার। ক্ষুদ্র জ্বালা ছটফট করে মারা গেছে। ক্ষুধার জ্বালায় মরি গেছে আল্লাহ জানে। আর সন্তানের গো কি অবস্থা, এরা তো যে 4-5 দিন ধরে কিচ্ছু খায়নি। আর বাইশা নিয়ে তো মানুষ কি কি কয় কি কয় তখন হুতি রয়েছে কি লাই তোর বললে আপনি খাওয়া লই আইছি ব্যাপারে যে জুটা কেন হালাই দিছে হেখানে তো এনছি বললে উঠ বাবা উঠ মা উঠ উঠ তোর বলে খা কি রে এগুলো কথা কয় না কা ওগো তোমার সন্তান আর কথা কইব না। না না কি কও
এ বাবা উঠ, তোর লাগে আমি খাবার লই আইছি। এই যে ও খোদা গো, এ তোমার কেমন নিয়ম? কারো ঘরে ভিন্ডি বলাও আর কারো ঘরে সন্তানরা উপোস পড়ে। কথা গো বাদল, বাদল কথা গো, কথা গো, কথা কত রা আমার আল্লাহ আমার মুখারি। আমার সাইডে চলে গেছে আমার সন্তান। তোরা উঠ ভাইজান, উঠ উঠ, তোরা উঠ ভাইজান, উঠ উঠ উঠ, কইছি আমার সাইডে যাইস না তোরা, উঠ। মরবে, সব মরবে, কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না। এই খিদার জ্বালা সবাইকে একদিন মরতে হবে, কেউ বাঁচবে না। খিদার জ্বালা মরবে, সবাইকে একদিন মরতে হবে। কেউ বাঁচবে না, সবাই মরে যাবে। একদিনে রই মেঘলা কছিল কেউ ব্যস্ত না। আসলে এই দিন বুঝিনি হাতে কথা কিল্লে কইছে। জামালের দৃশ্য দিয়ে যে বুঝলাম কিল্লে কইছে। রই মেঘলার কথাই ঠিক। আহারে কিল্লে যে খাবারের কারণে যে আমাদের পরিবারের অবস্থা। দুমুঠো খাবারের জন্য আজকে দুটো জীবন শেষ হয়ে গেল। ক্ষুধা যে কত ভয়ানক তা জামালের পরিবারকে দেখলে বোঝা যায়। কেন আজ আমাদের দেশের মানুষ ক্ষুধার যন্ত্রণা কাতর হয়ে আত্মচিৎকার করছে, ওই পথে পড়ে আছে। রহিম, তুই না পাগল? ছিলাম, এখন পাগল নয়। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে একটি দোকান থেকে একটি রুটি নিয়ে পালাচ্ছিলাম। ওই পথচারীরা আমাকে কি মারটা মারলো। সেদিন থেকে আমি আমি পাগল সেজেছি, কারণ পাগলকে কেউ মারে না। পাগলামি করে কোন রকম বেঁচে আছে। আর ঘুরে ঘুরে দেখেছি কত মানুষের ক্ষুধার যন্ত্রণা চিৎকার হাহাকার করছে, কত মৃত্যু। রহিম, আমাদের দেশের ধনী মানুষ যারা প্রতিনিয়ত ধন সম্পদের পাহাড় গড়ে, তারা যদি তাদের ওই কুকুর বিড়ালের বাজেট থেকে একটু বাজেট আমাদের সমাজের দরিদ্রদের জন্য করত, তাহলে কাউকে অভাবে থাকতে হতো না, ক্ষুধার যন্ত্রণায় কাউকে মরা লাগতো না, আর দেখতে হতো না যে আমাদের এই করুণ দৃশ্য। তোরা আমার সাইড চলে গেলি রে ভাইজান। তাই আসুন আমরা যারা এই সমাজের দায়িত্ববান লোক, ধনী গরিবের ভেদাভেদ না করে এই অসহায় মানুষগুলোর দিকে একটু সহানুভূতির হাত বাড়াই, যেন এভাবে আর কেউ ক্ষুধার যন্ত্রণায় ধুকে ধুকে মরতে না হয়, আর কেউ যেন না বলে আমার ভীষণ ক্ষুধা 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 ক্ষুধা।